যেই বটগাছের দরজা খুললে অন্য জগতে যাওয়া যায়, সেই দরজা একদিন খুলেছিল রুদ্রর সামনে। আর তারপর যা হয়েছিল কেউ কল্পনাও করতে পারেনি। সন্ধ্যা, চুলোর আগুন জ্বলছে, হালকা বৃষ্টি পড়ছে বাইরে। রুদ্রের মা কমলা রান্না করছে। ঘরের ভেতর নীরবতা। রুদ্র ধীরে ধীরে ভিতরে ঢোকে, মুখটা চিন্তিত। আয় রে রুদ্র, এত দেরি করলি কেন? ভাত প্রায় তৈরি। মা, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বল। আমার দাদা কোথায়? আজ হঠাৎ এই প্রশ্ন কেন রে? সবাই নিজের বাবার কথা বলে, কিন্তু আমার তো বাবা নেই। তুমি বলেছিলে বাবা অনেক আগেই মারা গেছে। তাহলে আমার দাদা কোথায় গেল? তোর বাবা মারা যাওয়ার পর তোর দাদা তো আমাদের সব কিছু সামলাত। নিজের কথা না ভেবে শুধু আমাদের কথা ভাবত। তুই তখন অনেক ছোট ছিলিস। তাহলে সে এখন কোথায়, মা? একদিন সে ওই পাহাড়ের জঙ্গলে গেল। বলেছিল একটু কাজ আছে, কিন্তু আর ফিরে আসেনি। এইটা বলতে বলতে কমলা কান্দেতে শুরু করল। রুদ্র জানত, সে যদি তখন বলতো যে আমি দাদাকে খুঁজে আনব, তাহলে তার মা তাকে কোনোদিনই জঙ্গলে যেতে দিত না। তাই সে তখন কিছুই বলল না। পরের দিন সকালবেলা রুদ্র গ্রামের এক গাছে নিচে বসেছিল। তখন মীরা দৌড়ে এসে বলে, এতক্ষণ ধরি তোকে খুঁজছি, তুই এখানে বসে আছিস। তুই ওই পাহাড়ের জঙ্গলের ব্যাপারে কিছু জানিস? ওই ভয়ানক জঙ্গলের ব্যাপারে সবাই বলে ওই জঙ্গলে গিয়ে কিছু মানুষ আর ফিরে আসেনি। অতু তুই কেন এই ব্যাপারে কথা বলছিস? আমার দাদা ওই জঙ্গলে গিয়েই উধাও হয়ে গিয়েছিল, তাই আমাকে ওই জঙ্গলের দাদাকে খুঁজতে যেতে হবে। মীরা অনেক বারণ করার সত্ত্বেও রুদ্র কোনো কথা শুনল না। তারপরের দিন রুদ্র জঙ্গলে যায়। প্রথম আর দ্বিতীয় দিন সে প্রচুর খোঁজে, কিন্তু জঙ্গলের ভেতর কিছুই পায় না। ফিরে আসার সময় রুদ্র ভাবে, পরের দিন আরও জঙ্গলের গভীরে ঢুকব। পরের দিন সে জঙ্গলে আরও অনেকটা গভীরে ঢুকে পড়ে। ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখতে পায় একটা বড় বটগাছ। রুদ্র যেই বটগাছের আরও কাছে আসে, হঠাৎ বটগাছের ভিতরে একটা অন্য দুনিয়ার দরজা খুলে যায়। এই কেমন দরজা? ওপারে কি দাদা আছে? ভয় লাগছে, তবু আমাকে ঢুকতেই হবে। যাই হোক, আজ হয় দাদাকে খুঁজে পাব, নয়তো হারিয়ে যাব আমিও। এই বলে সে দরজার ভেতর গিয়ে উধাও হয়ে গেল। তারপর সে বেরোল অন্য একটা দুনিয়ার দরজা দিয়ে। আমি কোথায় এলাম? চারদিকে অদ্ভুত জঙ্গল, গাছের পাতায় সোনালি আলো। এই জঙ্গল তো আগের জঙ্গলের মতো না, এ যেন অন্য এক দুনিয়া। যাই হোক, আমাকে দাদাকে খুঁজতে যেতেই হবে। এই বলে সে এগোতে শুরু করে। হঠাৎ একটা ঝোপ থেকে বেরিয়ে আসে একটা হরিণ। থামো, তুমি মানুষ? তুমি কথা বলছ কি করে? এইখানে সব পশু পাখি কথা বলে। তুমি সেই ছেলে যার ভবিষ্যৎবাণীর কথা আমরা শুনেছি। তুমি আমাদের বাঁচাতে পারো। ভবিষ্যৎবাণী? তুমি কি বলছ? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমার সাথে চলো, আমি সব বুঝিয়ে দিচ্ছি। তারপর হরিণটা তাকে জঙ্গলের আরও অনেক প্রাণীর কাছে নিয়ে যায়। সত্যি মানুষ এসেছে। বহু যুগ পর ভবিষ্যদ্বাণী জেগে উঠল। কেউ আমাকে বুঝিয়ে বলবে এখানে কি হচ্ছে? আমি তো শুধু আমার দাদাকে খুঁজতে এসেছি। হ্যাঁ, অনেক দিন আগে একটা ছেলে এসেছিল, কিন্তু তাকে ওই তান্ত্রিকটা ধরে নিয়েছিল। এখন সে তার কাছে বন্দী। হ্যাঁ, ওটাই আমার দাদা। আমি তাকে ঘরে নিয়েই যাব। তোমার দাদাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তোমাকে অনেক কিছু জানতে হবে। যে তান্ত্রিকটা তোমার দাদাকে নিয়ে গেছে সে অনেক বছর আগে। তুমি যেখান থেকে এসেছ
সে সেখান থেকে এসেছিল। তারপর এখানে এসে তার জাদুর শক্তির বলে সবাইকে বন্দী করে রেখেছে। আমরা যেটুকু জানি, সে একটা সাধুর কাছে অভিশাপ পেয়েছে। সে যদি কোনো ছোট ছেলেকে ক্ষতি করে তাহলে সে পাথরে পরিণত হবে। তুমি পারবে আমাদের ওই বন্দী অবস্থা থেকে রক্ষা করতে। সেইটা আমি বুঝলাম, কিন্তু তান্ত্রিকে মহল কোথায়? সেইটা আমরা দেখিয়ে দিচ্ছি, আমাদের কিছু কিছু আসো। জঙ্গলের প্রাণীগুলো রুদ্রকে তান্ত্রিকটার মহলে নিয়ে আসে। আমরা যেটা আলোচনা করেছিলাম সেই রকমই করবে। তাহলেই তোমার দাদা আর আমরা ওই তান্ত্রিকটার কাছ থেকে ছাড়া পাব। তারা আগেই আলোচনা করে ফেলেছিল যে কিভাবে তান্ত্রিকটাকে হারানো যাবে। বাচ্চা, আমরা তোমার পিছনেই আছি। ঠিক আছে, তাহলে আমি এগিয়ে যাচ্ছি। এইটা বলে সে মহলের ভেতর ঢুকে পড়ে। এদিকে রুদ্রর মা অনেক চিন্তিত, কারণ তার ছেলে রুদ্র রাত হয়ে গেছে, এখনও বাড়ি ফিরেনি। রুদ্র এখনো ঘর ফেরেনি। তুই জানিস সে কোথায় গেছে? কাল রুদ্র আমায় বলছিল সে দাদাকে খুঁজতে পাহাড়ের জঙ্গলে যাবে। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম। মনে হয় ও ওখানে গেছে। এইটা শুনে রুদ্রের মা আরও কাঁদতে লাগল। তারপর মীরা গ্রামের লোকেদের কাছে গিয়ে সব বলে। এরপর গ্রামের সকল লোক রুদ্রকে জঙ্গলে গিয়ে খুঁজতে লাগল। এইদিকে রুদ্রের যেই মহলে ঢুকল, সে দেখতে পেল সামনে তার দাদা খাঁচায় বন্দী হয়ে আছে। রুদ্র ছুটে যেই তার দাদার কাছে গেল, দাদা বলে উঠল, তোকে এখানে কে আসতে বলল? তাড়াতাড়ি পালিয়ে জানা হলে তোকেও ওই তান্ত্রিকটা বন্দি বানিয়ে দেবে। আমি এখানে পালিয়ে যেতে না, তোমাকে সঙ্গে নিয়ে যেতে এসেছি। হঠাৎ তান্ত্রিকটা তলোয়ার হাতে সামনে চলে আসে। তুই কি ভাবলি তুই তোর দাদাকে এত সহজে ছাড়িয়ে নিয়ে চলে যাবি? তান্ত্রিকটা জানত সে যদি ছেলেটার কোনো ক্ষতি করে তাহলে তার অভিশাপের জন্য সে পাথরে পরিণত হয়ে যাবে। তাই সে শুধু ছেলেটাকে ভয় দেখানোর জন্য তার দিকে ছুটে যায়। তারপরে সিংহ চলে আসে আর তান্ত্রিকটাকে অনেক দূরে ফেলে দেয়। তান্ত্রিকটা আরও রেগে যায়। সে উঠে তাদের দিকে আরও জোরে ছুটে আসে। তান্ত্রিকটা যেই সিংহটাকে মারতে সামনে চলে আসে, সিংহটা সরে যায় আর তান্ত্রিকটা রুদ্রর অনেকটা কাছে চলে আসে। এর ফলে তান্ত্রিকের ওপর যে শ্রাপটা ছিল সেটা কাজ করে যায় আর সে পাথরে পরিণত হয়। তান্ত্রিকটা পাথর হওয়ার পর তার সব জাদু ভেঙে যায়, সব বন্দী প্রাণী মুক্ত হয়ে যায়, তার দাদাও মুক্ত হয়ে যায়। সব পশু পাখি রুদ্রকে বিদায় দিতে আসে। তুমি শুধু আমাদের বাঁচাওনি, আমাদের আশা ফিরিয়েছ। না না, আমি কি করলাম? সবই তো তোমরা করলে। তোমরা যদি না থাকতে তাহলে এই যুদ্ধ আমি জিততে পারতাম না। ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হবে। চললাম। এই বলে তারা গেটের ভেতর ঢুকে পড়ল আর উধাও হয়ে গেল। এই দিকে জঙ্গলের ভেতর বট গাছটার গেট খুলে যায়, সেইটা দেখে গ্রামের লোকগুলো সেখানে এসে জমা হয়ে যায়। হঠাৎ ওই বটগাছ থেকে বেরিয়ে আসে রুদ্র আর তার দাদা। সাহস থাকলে অন্ধকার যত গভীরই হোক তার শেষ খুঁজে পাওয়া যায়। রুদ্র শিখিয়েছিল ভালোবাসা মানুষকে অসম্ভব পথেও নিয়ে যেতে পারে। শক্তি দিয়ে নয়, সত্য আর সাহস দিয়েই সবচেয়ে বড় অশুভকে হারানো যায়। আর মনে রাখেন, যে হৃদয়ে পরিবার আর ভালোবাসার টান থাকে সে কোনো রহস্যময় জঙ্গলেও হারিয়ে যায় না। গল্পটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। আবার দেখা হবে নতুন এক রহস্যময় গল্পে। যদি আর একটা রহস্যময় গল্প দেখতে চান যাতে একটা মানুষ কিভাবে লোভে নিজের সব হারিয়ে দিতে পারে, তাহলে স্ক্রিনেতে একটা ভিডিও আসবে, সেটা ক্লিক করুন।